কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, তাহলে ডবল ইঞ্জিনের সরকার। এই ডবল ইঞ্জিনের সরকারের আমলে গ্রামেগঞ্জে শহরে কাজ নেই, খাদ্যের অভাব। বাম আমলে যে রেগাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই রেগার কাজ মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। মিস কলে চাকরির প্রতিশ্রুতিতে বেকার যুবকরা বিভ্রান্ত হয়ে যে সরকারকে 18 সালে এনেছে, এখন বেকাররা কাজ পাচ্ছে না। বহিরাজ্যের কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বেকার যুবকরা। শুধু যুবকরা নয়, বর্তমানে মেয়েরাও কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বহিরাজ্যে। বিভিন্ন দপ্তরে শূন্য কৌটো পূরণ করার কোনো উদ্যোগ নিচ্ছে না। আন্দোলন করলে কাঁদানো গ্যাস, লাঠি বেটা সহ গলা ধাক্কা খেতে হচ্ছে। কৃষকরা ফসল ফলাতে পারছে না, বিদ্যুৎ নেই, সেচ নেই, বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, অনাহারে মৃত্যুতে হচ্ছে, পাশাপাশি সন্তান বিক্রি হচ্ছে। রাজ্যের এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুর্গাপুজো দশমীর 4 দিন পরে আগরতলা শহরে কেন্দ্রস্থলে ঢাক ঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে ফুর্তি করেছেন মন্ত্রীরা। বোঝবার উপায় নেই রাজ্যের পরিস্থিতি কি রয়েছে। বিলুনিয়া পুরাতন টাউন হলে মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ আয়োজিত প্রকাশ্য সমাবেশে বিজেপি জোট সরকারকে এইভাবে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পল্লিট ব্যুরো সদস্য মানিক সরকার। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিলুনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত হয় 2 দিনব্যাপী সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির 24তম সম্মেলন। 10-11 ডিসেম্বর চলবে এই সম্মেলন। বিজেপি জোট সরকারের আমলে এই প্রথমবারের মতো সিপিআইএম বিলুনিয়াতে শক্তি প্রদর্শন করল সম্মেলনকে সামনে রেখে। সম্মেলনের শুরুতে 2 দিক থেকে 2টি মিছিল এসে মিলিত হয় সমাবেশস্থলে। সিপিআইএম নেতা বিজয় তিলককে সভাপতি করে শুরু হয় সম্মেলনের কাজ। সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত আলোচনার পর প্রকাশ্য সমাবেশ আলোচনা রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা লড়াই যদি না করেন, এই সরকারের দৃষ্টিতে যদি এগুলি নিয়ে যার সৃষ্টি না করেন, সমস্যার সমাধান হবে না। এই সমস্যাগুলি শুধু একা সিপিএম এর সমস্যা নয়, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা। এই সমস্যাগুলির কথা তাদেরকে শুনতে বাধ্য করুন। বাধ্য করার জন্য লড়াই চাই, সংগ্রাম চাই। একদিনের মিছিল করে থেমে থাকলে চলবে না, ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে বলে আহ্বান জানান। এই দিনে প্রকাশ্য সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুধন দাস, প্রকাশ্য সমাবেশ কমিটির চেয়ারম্যান বিধায়ক অশোক মিত্র, বিধায়ক দীপঙ্কর সেন সহ অন্যান্য নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশের পরই বিলুনিয়া পুরাতন টাউন হলে শুরু হয় 2 দিনের সম্মেলনের কাজ। অথবা সামনে দাঁড়িয়ে বসে শুনছেন, আমি তাদের কাছে সবিনয় জিজ্ঞেস করছি, এর আগের 5টা পূজায় কেনা বেচারা আপনারা যা করেছেন, এবার তারা নিজেরাই বলছেন আগরতলা শহর কোথায় লোক, কোথায় ক্রেতা? আমরা ধার দেনা করে স্ত্রীর সোনা দানা বন্ধক দিয়ে একটা পুঁজির ব্যবস্থা করে পূজার সময় কিছু বেচা বিক্রি করে বছরটা চলবে আনলাম, কিন্তু লুকিত আসছে না। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ, প্রায় 70 থেকে 75% মানুষ গ্রামে বাস করে। তারাই তো বাজারে যাবে, তারাই তো ক্রেতা। তাদের কাজ নাই, রোজগার নাই, বাজারে যাবেন কেন? কি করতে যাবেন? দোকানে কেনা বেচা কি করে হবে? ব্যবসায়ীদের মুখ ভার, এবং তারা এখন মুক্ত হচ্ছেন পরিবর্তনের স্লোগানে। আমাদের ব্যবসায়ীরা বন্ধুদের, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীদের, আমি ছোট মাঝারিদের কথা বলছিলাম, তারাই সবচেয়ে বেশি উৎফুল্ল হয়েছিল। এখন তাদেরই মন বেজা, মুখ কালো। সরাসরি যেমন বিক্রি হচ্ছে না, পাইকারি ব্যবসার মাধ্যমে গ্রামের বাজারে ছোট মাঝারি ব্যবসায়ীরা, যারা আগরতলার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস আনতেন, তারা এখন আনতে যাচ্ছে না। বেচবেন কোথায়? কে কিনবে? পয়সা কোথায়? ফলে সব দিক থেকে তারা আক্রান্ত হচ্ছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।